হাজার হাজার বছর ধরে জানেন একটা প্রশ্ন মানুষকে তাড়িয়ে বেরিয়েছে। আর কেন উপনিষদ মানে আমাদের এক অতি প্রাচীন জ্ঞানের ভাণ্ডার ঠিক সেই প্রশ্নটাকেই যেন আমাদের মুখের ওপর ছুড়ে দেয়। প্রশ্নটা কি? আমাদের এই যে মন যা সারাক্ষণ ভাবছে, আমাদের এই যে প্রাণ যা শ্বাস নিচ্ছে, এই সব কিছুর পেছনে আসলে কে কে চালাচ্ছে এই সব কিছু? চলুন এই দারুণ রহস্যটার গভীরে একটু ঢুমেরে আসা যাক। দেখুন, উপনিষদটা শুরুই হচ্ছে এমন সব প্রশ্ন দিয়ে যা আমাদের অস্তিত্বের একেবারে গোড়ায় নাড়া দিয়ে দেয়। একবার শুধু ভাবুন তো, এই যে আমাদের মন যখন তখন যে কোনো বিষয়ের দিকে ছুটে যায়, বা এই যে প্রথম প্রাণের স্পন্দন, এর পেছনের আসল শক্তিটা কি? কোত্থেকে আসছে এটা? আর মজার ব্যাপার হলো, এই প্রশ্ন কিন্তু শুধু কোনো প্রাচীন ঋষির একার নয়, না, এই প্রশ্নটা আসলে আমাদের সবার, আমাদের প্রত্যেকের চেতনার ভেতর থেকে উঠে আসা একটা প্রশ্ন। তো শিষ্য যখন তার গুরুর কাছে এই প্রশ্নগুলো রাখলেন, তখন উত্তর যা এলো সেটা ছিল একটা বিরাট ধাঁধার মতো। গুরু কি বললেন? তিনি বললেন, সেই আসল শক্তিটা এমন একটা জিনিস যাকে চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনাও যায় না, এমনকি মন দিয়েও ভাবাও যায় না। কিন্তু আসল টুইস্টটা এখানেই। সেই অদৃশ্য শক্তির কারণেই কিন্তু আমাদের চোখ দেখতে পায়, কান শুনতে পায়, আর মন চিন্তা করতে পারে। কি অদ্ভুত, তাই না? উপনিষদের ভাষায় এই যে পরম অদৃশ্য শক্তি, একেই বলা হয় ব্রহ্ম। এখন ব্রহ্ম মানে কিন্তু কোনো নির্দিষ্ট দেবতা বা কোনো ব্যক্তি নন, বরং এটা হলো সেই অসীম অনন্ত বাস্তবতা যা থেকে এই গোটা বিশ্ব আর আমাদের চেতনা, এই সব কিছুর জন্ম, যার শক্তিতেই সব কিছু চলছে। সোজা কথায় বলতে গেলে অস্তিত্বের একদম মূল ভিত্তি। আর এখান থেকেই জানেন, উপনিষদের আসল কাব্যিক সৌন্দর্যটা শুরু হয়। বলা হচ্ছে, তিনি কানেরও কান। মানেটা কি? একবার ভাবুন তো। এর মানে হলো, আমাদের এই কানটা আসলে নিজে শোনে না, এটা তো একটা যন্ত্র। আসল যে শোনার ক্ষমতাটা, কানের পেছনে যে শক্তিটা কাজ করছে, সেটাই হলো ব্রহ্ম। ঠিক একই লজিকে তিনি মনেরও মন। আমাদের মনটা একটা অসাধারণ যন্ত্র, কোনো সন্দেহ নেই, কিন্তু সে নিজে নিজে চিন্তা করতে পারে না। মনের গভীরে যে একটা বিশুদ্ধ চেতনা আছে, যে সচেতনতাটা মনকে ভাবনার শক্তি যোগাচ্ছে, সেটাই ব্রহ্ম। মন তো শুধু সেই চেতনার আলোয় নিজেকে আলোকিত করে, ব্যাস। আর এই অসাধারণ শ্লোকটা শেষ হচ্ছে এই বলে যে, তিনি কথারও কথা, শ্বাসেরও শ্বাস, চোখেরও চোখ। এর মানে আমাদের কথা বলার ক্ষমতা, শ্বাস নেওয়ার শক্তি বা চোখ দিয়ে দেখার যে সামর্থ্য, এই সব কিছুর উৎস কিন্তু একটাই। আমাদের সমস্ত ইন্দ্রিয়, আমাদের সমস্ত ক্ষমতা আসলে সেই এক পরম সত্তারই প্রকাশ। তাহলে মূল যে ধাঁধাটা বা প্যারাডক্সটা, সেটা কি দাঁড়াচ্ছে? দেখুন, একদিকে আছে জ্ঞেয়, মানে যা কিছুকে আমরা জানতে পারি, এই যে বাইরের জগৎ, আমাদের শরীর, এমনকি আমাদের মন বা ইন্দ্রিয়গুলো এর মধ্যে পড়ে। আর অন্যদিকে আছেন জ্ঞাতা, মানে সেই অদৃশ্য চেতনা, সেই সাক্ষী, যাকে কিন্তু জানা যায় না, অথচ তার জন্যে এই সব কিছুকে জানা সম্ভব হচ্ছে। এই যে এত গভীর একটা দার্শনিক তত্ত্ব, এটাকে আরও সহজ করে বোঝানোর জন্য উপনিষদে একটা দারুণ গল্প আছে, একটা রূপক কাহিনী। আর এটা শুধু দেবতাদের গল্প নয়, বরং এটা আমাদের সবার ভেতরের যে অহংকার, তার গল্প। চলুন শোনা যাক গল্পটা। গল্পটা শুরু হচ্ছে একটা বিরাট যুদ্ধের পর। ব্রহ্মের শক্তিতেই দেবতারা অসুরদের হারিয়ে দিয়েছেন। কিন্তু যুদ্ধ জেতার পরেই তারা সেই আসল শক্তির উৎসকে একদম ভুলেই গেলেন। তাদের মধ্যে জন্ম নিল প্রচণ্ড অহংকার। তারা ভাবতে শুরু করল, আরে, এই জয় তো আমাদের, এই শক্তি, এই গৌরব সব আমাদের নিজেদের কৃতিত্ব। দেবতাদের এই অহংকার দেখে ব্রহ্ম ভাবলেন, এদের শিক্ষা দেওয়া দরকার। তিনি এক রহস্যময় উজ্জ্বল এক আত্মার রূপ ধরে, মানে যক্ষের রূপে, তাদের সামনে এসে দাঁড়ালেন। দেবতারা তো সেই অচেনা শক্তিকে দেখে এক্কেবারে অবাক, কিছুটা ভয়ও পেলেন, চিনতে পারলেন না। তাই তারা ঠিক করলেন, তাদের সবচেয়ে শক্তিশালী যোদ্ধাদের একজনকে পাঠাবেন। প্রথমে গেলেন অগ্নিদেব, আগুনের দেবতা। তাকে পাঠানো হলো দেখতে যে এই আগন্তুক আসলে কে। তো সেই আত্মা, মানে যক্ষ, অগ্নিকে জিজ্ঞেস করলেন, কে তুমি? তোমার কি ক্ষমতা? অগ্নিদেব তো একেবারে গর্বে বুক ফুলিয়ে উত্তর দিলেন, আমি অগ্নি, আমি জাত বেদা। এই পৃথিবীতে এমন কিচ্ছু নেই যা আমি এক নিমেষে পুড়িয়ে ছাই করে দিতে পারি না। যক্ষু খুব শান্তভাবে একটা ছোট্ট ঘাসের টুকরো অগ্নির সামনে রেখে বললেন, তাই বুঝি? বেশ,
তাহলে এই সামান্য ঘাসটা পুড়িয়ে দেখাও তো। অগ্নিদেব তো হেসেই ফেললেন প্রায়। তিনি তার সমস্ত শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়লেন সেটার ওপর। কিন্তু কি আশ্চর্য, এক বিন্দু পোড়াতে পারলেন না। ভাবুন একবার, তার মতো সর্বগ্রাসী আগুন একটা সামান্য ঘাসের কাছে হেরে গেল। লজ্জায় মাথা নিচু করে অগ্নি ফিরে গেলেন। এরপর দেবতারা পাঠালেন পবনদেবকে, মানে বায়ুকে। তিনিও গিয়ে একই রকম বড়াই করলেন, আমি তো গোটা বিশ্বকে উড়িয়ে নিয়ে যেতে পারি। কিন্তু ফল হলো একই। তিনিও সেই ছোট্ট ঘাসের টুকরোটাকে এক চুলও নড়াতে পারলেন না। শেষমেশ দেবতাদের রাজা ইন্দ্র তিনি নিজেই এলেন সেই রহস্যময় আত্মার পরিচয় জানতে। কিন্তু যেই না তিনি অহংকার নিয়ে সেটার কাছে পৌঁছাতে গেলেন, অমনি সে আত্মা উধাও, অদৃশ্য হয়ে গেলেন। ইন্দ্র তার মুখোমুখি হওয়ার সুযোগটাই পেলেন না। আর যেখান থেকে সেই আত্মা অদৃশ্য হলেন, ঠিক সেই জায়গাতেই আবির্ভূত হলেন জ্ঞানের দেবী হৈমবতী উমা। তিনি ইন্দ্রকে আসল সত্যিটা বললেন। তিনি জানালেন ওই রহস্যময় আত্মা আর কেউ নন, তিনি স্বয়ং ব্রহ্মা। আর দেবতাদের জয়, তাদের ক্ষমতা, তাদের শক্তি সবকিছুই আসলে তার কাছ থেকেই পাওয়া। তো এই যে গল্পটা আমরা শুনলাম, এর আসল মানেটা কি? এটা কি শুধুই দেবতাদের অহংকার ভাঙার একটা গল্প? একদমই না। এর ভেতরে আমাদের নিজেদের জন্য, আমাদের চেতনার জন্য একটা খুব গভীর শিক্ষা লুকিয়ে আছে। গল্পের মূল শিক্ষাটা খুবই সহজ, কিন্তু খুব গভীর। আমাদের বুদ্ধি, আমাদের ক্ষমতা, আমাদের শক্তি, এমনকি আমাদের এই যে আমি বোধ, এর কোনোটাই কিন্তু আমাদের নিজেদের নয়। সবকিছুই সেই এক পরম উৎস ব্রহ্মের কাছ থেকে ধার করা। ঠিক দেবতাদের মতো আমাদের অহংকারও আমাদের এই সত্যিটা ভুলিয়ে দেয়। আর আমরাও ভাবতে শুরু করি, এইসব তো আমিই করছি, আমিই কর্তা। কিন্তু উপনিষদ শুধু সমস্যাটা বলেই থেমে থাকে না, সমাধানের পথও দেখায়। প্রশ্ন হল, ব্রহ্মকে অনুভব করা যায় কিভাবে? উপনিষদ বলছে দুটো ঝলকের মাধ্যমে তাকে চেনা যায়। একটা হলো বাইরের জগতে, ঠিক যেমন আকাশে বিদ্যুতের ঝলকানি, যা এক মুহূর্তের জন্য এসে সবকিছুকে আলো করে দিয়ে মিলিয়ে যায়। আর দ্বিতীয়টা হলো ভেতরের জগতে, আমাদের মনের মধ্যে হঠাৎ করে আসা কোনো আইডিয়া বা উপলব্ধির ঝলক। উপনিষদ বলছে এই দুটো ঝলক, বাইরের আর ভেতরের, আসলে সেই এক পরম শক্তিরই প্রকাশ। তাহলে এই পুরো আলোচনাটা শেষ করা যাক একটা শেষ প্রশ্ন দিয়ে, যে চেতনা এই মুহূর্তে চোখ দিয়ে দেখছে, কান দিয়ে শুনছে আর মন দিয়ে এই কথাগুলো নিয়ে ভাবছে, সেই চেতনা যদি আসল আমি না হয়, যদি সেটা শুধুই ধার করা একটা শক্তি হয়, তাহলে আসল পরিচয়টা কি?